জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর। ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। আল্লাহু আকবার। বনি ইসরাইলের জামানায় একজন খুনিকে যদি আমার আল্লাহ ক্ষমা করতে পারে, বলেন তো আপনাকে আমাকে পারে কি পারে না? সেই তো বনি ইসরাইলের জামানার, আমরা তো আখেরি জামানার, আমাদের পাওয়ার বেশি না কম? হে মুসলমান, এই কারণে রব্বে কারীম ডাক দিয়া বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। কষ্ট হইতেছে আপনাদের? টেনশন নাই তো? ঘুম আসতেছে? কাদের কাদের ঘুম আসে হাত তোলেন। নতুন নতুন বুঝছে না কাকা, শুনে কুল পায় নাই। সজাগ আছেন তো কারা কারা? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। ভাইরা আমার, আমার আল্লাহ ডাক দিয়া বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ পাক আমল দিতেছেন, আল্লাহ নিজে আমল দিতেছেন। আমি বললাম তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফারের আমল করো। কেন? কোন বান্দা যদি ইস্তেগফার করে আমি আল্লাহ ওই বান্দাকে সব গুনাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। ইস্তেগফার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ maaf করে দেয়। হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় একজন বুজুর্গের নাম। ইনার কাছে একবার লোক আসছে, খুব বুঝবেন, বসে রইছে এরকম, তো বাহির থেকে একজন লোক আসছে, এসে ডাক দিয়ে বলতেছে হুজুর আমার অনেক গুনাহ হয়েছে, এমন কোনো গুনাহ নাই যেটা আমি করি নাই, আপনি একটু আমারে বলেন না, এমন একটা আমল দেন যে আমলটার কারণে আল্লাহ পাক আমার গুনাহ মাফ করবেন। হাসান আল বসরি ডাক দিয়ে কয় যাও যাও ইস্তিগফার পড়ো। কি পড়ো? কি পড়ো? কি হয়ে গেলে? কথা কয় না। গুনাহ হয়ে গেলে কি হইলে? গুনাহ হইলে কি পড়া লাগে? ইস্তিগফার। একজন গেছে, আবার আরেকজন আসছে, আরেকজন এসে কয় হুজুর আমাদের এলাকায় বৃষ্টি নাই, এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দিবে। হাসান বসরি ডাক দেয়া কয় যাও যাও, বৃষ্টি যদি না আসে জোরে জোরে বেশি বেশি আমল করবা। কি বলে? ইস্তেগফার। ইস্তেগফার আমল করো, আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। আবার আরেকজন ঢুকছে, ঢুকে কয় হুজুর আমার সম্পদ নাই, খাইতে পারি না, বিবিরেও খাওয়াইতে পারি না, সন্তানরেও দিতে পারি না, এমন একটা আমল শেখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক রিজিকের বরকত দান করবে। হাসান বসরি ডাক দেয়া কয় যাও যাও বেশি বেশি ইস্তেগফার করো। তিনজনকেই কি দিল? এবার চতুর্থ নাম্বার লোক হাজির, ডাক দেয়া বলো হুজুর আমার বিবাহ করলাম 10-12 বছর হয়ে গেল, এখনো কোনো সন্তান নাই, এমন কোন আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহ সন্তান দান করবে। আমাদের দেশে কিছু কিছু বেয়াকল আছে যারা সন্তান না হইলে বাবার দরবারে মাজারে যায় সন্তান চায়। আমার আল্লাহ ডাক দেয়া বলে জমিন, আমি আল্লাহ পাক আদেশ দিয়া বললাম যাও, যেই বান্দাটা আমি আল্লাহর ভয়ে তওবার নিয়ত করলো, আমি রব্বে কারীম অনুমতি দিলাম জমিন ওই বান্দার জন্য জান্নাত পর্যন্ত তুমি দীর্ঘ লম্বা হয়ে যাও। জমিন লম্বা হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা এবার তওবার জন্য রাস্তা মাপা শুরু করে দিল। মাপতে 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 তাকায় দেখে বান্দার তওবার রাস্তাটা সোজাসুজি জান্নাত পর্যন্ত চলে গেছে। এটারই রাষ্ট্র মনে করেন না, পড়ালেখা না করে যেগুলো ফেসবুকে 24 ঘন্টা পড়ে থাকে এদের মতো জাহেল শয়তান আর দুনিয়া থেকে হইতে পারে না। আগে সময় পাইলে বই পড়তো, আর এখন সময় পাইলে ফেসবুকে পড়ে থাকে। কি বলেন ঠিক না? কি দরকার ফেসবুকে লেখার? ফায়দাটা কি হয়? শুধুমাত্র পরিবেশ নষ্ট হয়। এই দলে দলে কোন দল মারামারি, হিংসা, প্রতিহিংসা ছড়ানোর সবচেয়ে বড় মাধ্যম হলো ফেসবুক। প্রত্যেকটা জিনিসের ভালো মন্দ দিক থাকে, আপনি ভালোটা কেন করেন না, খারাপটা কেন করেন? দেখ আমার কথা ওইটা না, কথা হইলো মারামারি লাগার। এখন আর কোনো ইস্যু লাগে না, ছোট্ট থেকে ছোট্ট ইস্যুতেই ঝগড়া। তা আমরা যতই খুন করি 99টা খুনের অধিকারী মনে হয় না আমার কেউ এখানে আছে, আল্লাহ মাফ করুক। এই বেচারা করছে 99টা খুন, হুজুরের কাছে গেছে, কয় এই আমি কি আল্লাহর কাছে মাফ পাবো? তা হুজুর ডাক দিয়ে বলতেছে মাফ পাবেন মানে আপনি 99টা খুন করে আপনার কি মনে হয় আল্লাহ এত সোজা? হ্যাঁ
থেকে, 99টা খুন করছেন, যান, কোনো ক্ষমা নাই, জাহান্নাম ছাড়া উপায় নেই আপনার। বেচারা এমনিও সন্ত্রাসী মানুষ, মন মেজাজ গেছে খারাপ হয়ে, চিন্তা করলো আরে মাফ যদি না পাই তা তোরে বাঁচায় রাখবো কোন দুঃখে। পকেট থেকে ছুরি একটা নিয়ে হুজুরকেও দিছে সাইজ কইরা, যা মর, মাথাটা তো এবার ক্লিয়ার, যা ভালো হইছে। সেঞ্চুরি তো ছিল না, এখন সেঞ্চুরি হয়ে গেছে। কিন্তু কিছুক্ষণ পর ইন্নালিল্লাহ, করলামটা কি? আগে তো তাও একটা কম ছিল, এখন তো ডাইরেক্ট 100টা। এটা কোনো কথা? খুঁজতে খুঁজতে আরেকজন আলেমের কাছে গেছে, প্রথমে গেছে আবেদের কাছে, পরে গেছে আলেমের কাছে। আবেদ আর আলেমের পার্থক্য এটা, ফাজলুল আলিমি আলাল আবিদি কা ফাদলি আলা আদনাকুম। 1000 আবেদ আর একজন আলেম সমান। আবেদরা ইবাদত করে না বুঝা, এজন্য যখন তখন ইবাদত করে, বুঝাও না কোনটা হারাম কোনটা হালাল টাইম। আর আলেমরা বুঝা করে, অল্প করে, অল্পটাই না যাতে যথেষ্ট হয়ে যায়। আমি জুমার খুতবা দিতেছি গত সপ্তাহে, এক বুজুর্গ আসছে, অনেক বড় জাকিরিন, দাড়ি অল্প, হাতে একটা তসবিহ নিয়ে মসজিদে ঢুকছে, ঢুকেই সামনের কাতারে আসছে। আচ্ছা, সে সারা বয়ান যতক্ষণ করলাম ততক্ষণ সে তসবিহ টিপলো, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, ঠিকছে, ভালো কথা, খুব বড় জিকিরওয়ালা মানুষ, এত ভালো। তো খুতবা যখন দিতে দাঁড়াইলাম তখনও দেখি সে তসবিহ টিপে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, বুঝেন? খুতবা সময় সে তসবিহ টিপতেছে, সুবহানাল্লাহ জিকির করতেছে। আচ্ছা বলেন, খুতবা শোনা কি সুন্নাত? মাশাআল্লাহ, সবাই তাহলে জানেন। এই বেটা ওয়াজিব বাদ দিয়া একটা নফল ইবাদত অথবা মুস্তাহাব ইবাদতের ভিতরে সে লিপ্ত। কত বড় আবেদ সে! তা বলেন, এই জন্য আবেদের চেয়ে 1000 আবেদের চেয়ে একজন আলেম উত্তম। আবেদ ইবাদত করে না বুঝে, আলেম ইবাদত করে বুঝে। আবেদ নিষেধ করছিল তো মনে গেছে, এবার আলেমের কাছে এসে ডাক দিয়ে বলে, হুজুর 99টা খুন করছিলাম, কিন্তু একজন আপনার মতো একজনের কাছে গেছি, সে কয় মাফ নাকি পাবো না, এটা রাগে মেরে দিছি, আপনার কাছে আসলাম, বলেন দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে কিনা? হুজুর কয় নিঃসন্দেহে আপনাকে আল্লাহ পাক মাফ করে দিবেন। সন্তান ডাক দেয়, কি ব্যাপার, ভয় পাইছেন নাকি আপনিও? কিসের ভয়? কই যে তারে মারছি, আপনারাও মারবো? না না না, আপনি গুনাহ করছেন কয়টা? কয় 100টা। 1 কোটিও যদি আপনি অন্যায় করেন, 1 কোটিটাও যদি আপনি খুন করেন, আপনার গুনাহের শেষ আছে, মাওলার দয়ার শেষ নাই। আপনার গুনাহ যেখানে শেষ, আমার আল্লাহ পাকের নেক রহমতের দুয়ার, বরকতের দুয়ার, মাফের দুয়ার ওখান থেকে খোলা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এবার আবেদটা, এবার ওই খুনের অধিকারীটা যায় ডাক দেয়, হুজুর কি করব? আলেম যা বলে ডাক দিয়ে, যাও, উদাহরণ তো অমুক এলাকায় এমন একজন আলেম, তার কাছে যা হাতে হাত রাখা, সুন্দর করে তওবা করে গুনাহ মাফ করায় দিবা। উদাহরণস্বরূপ ভুল্লি থেকে, ভুল্লি না, ভুল্লি থেকে ঢাকা পর্যন্ত যাইবা, যাওয়ার পরে একজনের কাছে বায়াত হইবা, হাতে হাত রেখে তওবা করবা, তারপরে মাফ চাইবা, আল্লাহ মাফ করে দিবেন। খুনিটা রওনা হয়ে গেছে, গোসল গাওয়ার করে সুন্দর করে রওনা, পবিত্র হয়ে রওনা হয়ে গেছে। বেশি দূর যায় নাই, দিনাজপুর পর্যন্ত গেছে অথবা রংপুর। হায়াত শেষ, মালিক ডাক দিয়া বলে, জিব্রাইল যাও, আজরাইল যাও, বান্দার হায়াতটা নিয়ে আসো। হায়াত শেষ হয়ে গেল, ইন্তেকাল, এই বান্দার মৌত হয়ে গেছে। কবরে যাওয়ার পর 2 দল হয়ে গেল, এক দল জান্নাতি, আরেক দল জাহান্নামের দিকে টানে। আমার আল্লাহ বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কখনো কোন দল জান্নাতি, কোন দল জাহান্নামী। কিন্তু বান্দা গুনাহের কারণে বান্দা এখন জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে? জান্নাতের ফেরেশতারা কয় আমাদের কাছে আয়, জাহান্নামের ফেরেশতারা কয় আমাদের কাছে আয়। এই জন্য দেখবেন রাজনীতি যারা করে, আওয়ামী লীগ কয় আমার কাছে আয়, বিএনপি কয় আমার কাছে আয়। এখন জাহান্নামের ফেরেশতারা কয় এদিকে আয়, এদিক দিয়ে জান্নাতের ফেরেশতারা কয় এদিকে আয়। জান্নাত বলে এই বান্দাটা আল্লাহর কাছে মাফ চাইতে চাইছিল কিন্তু পারে নাই, হায়াত শেষ। জাহান্নাম ওরা কয় বান্দাটা তওবা করতে পারে নাই, 100টা খুনের জন্য অন্তত 100টা বছর তো জাহান্নামে পড়া দরকার। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ফেরেশতা যাও যাও, একটা কাজ করে নাও,
এই বান্দা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? বান্দার রাস্তা মাপো। বান্দা বাসা থেকে নিয়ে তওবার দরজা পর্যন্ত গেছে। আসলে তওবার দরজা পর্যন্ত রাস্তা ছিল বেশি না কম? কম রাস্তা ছিল। এখান থেকে রওনা হয়ে মাত্র রংপুর পর্যন্ত গেছে, মানে 100 কিলো গেছে, বাকি আছে 300 কিলো রাস্তা। আমার মাওলা ডাক দেয়া বলে, ফেরেশতার দল, এই বান্দার রাস্তাটা মাপা আরম্ভ করে দাও। রাস্তা যেদিকে বেশি হবে বান্দাটা জান্নাত সেদিকে হয়ে যাবে, বান্দার স্থায়ী ঠিকানা সেদিকে হয়ে যাবে। এবার ফেরেশতারা খুশি। জাহান্নামের ফেরেশতা মনে করতেছে রাস্তা তো কম, নিঃসন্দেহে টান দিয়া হেসরা জাহান্নামে যেতে বললে বাসি। আর এদিক দিয়া জান্নাতীরা বলতেছে রাস্তা তো বেশি, টেনশন নাই। কি বলো, তওবার নিয়ত করছে, নিয়তের কারণে আশা করা যায় বান্দাকে আল্লাহ পাক ক্ষমা করে দিবে। রাস্তা মাপবে কারা? জান্নাতের ফেরেশতা বলে না, জাহান্নামের ফেরেশতা বলে না, কোনো আওয়ামী লীগ না, কোনো বিএনপি না, তত্ত্বাবধায়ক ডক্টর ইউনূস। ঠিক আছে নি? একদল আল্লাহ কা যাও রাস্তা মাপো। রাস্তা মাপা শুরু করে দিল। রাস্তা তো আসলে ছিল কম না বেশি বলেন? বুঝেন নাই? রাস্তা কম ছিল মিয়া। কি বুঝেন? গেছে অল্প রাস্তা, মরে গেছে। তওবা তো করে নাই, নিয়ত করছে। কি করছে? নিয়ত করেন ফজর পড়বেন কারা কারা? নিয়ত করেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। এই যে নিয়ত করলেন, নিয়তের কারণে পূর্ণ একটা নেকি আমলনামায় লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আস্তে করে জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বললেন তাদের জান্নাতে একটা গাছ লেগে গেছে, এখন যারা বললেন আরেকটা লাগছে, আরেকটা লেগে গেছে। সুবহানাল্লাহ। ইন্না ফিল জান্নাতি লাশাজারা। আল্লাহর হাবিব বলেন কেউ যদি সুবহানাল্লাহ বলে জান্নাতে ফলের গাছ লেগে যাবে। মাশাআল্লাহ। যত বলবেন তত লাগবে। আমরা তো ফকির নি ভাই, আমরা বাড়ির উঠানে গাছ লাগাইতে আমার বাগান। মিয়া জান্নাতে বাগান লাগান, এখানে সুবহানাল্লাহ বলবেন, ওদিকে চারা লেগে গাছ হয়ে যাবে। কত বড় গাছ, গাছের গোড়াটাও 100 বছর কোন ঘোড়া যদি দ্রুত গতিতে দৌড়ায় শেষ করতে পারবে না। তাহলে মুখ খুললে সওয়াব না গুনাহ? সওয়াব। নিয়ত করলে সওয়াব, সেখানে মুখ খুললে সওয়াব তো হবেই। আল্লাহ পাক ডাক দিয়া কয় যাও রাস্তা মাপা শুরু করে দাও। ফেরেশতারা রাস্তা মাপে, 1 হাত 2 হাত 3 হাত। আসলে এই রাস্তাটা ছিল মাত্র 100 কিলো। বলেন তো জমিনটা কথা শুনে কার? আসমানও কথা শুনে কার?